যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কারাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে বর্তমান সময় অন্যান্য ধর্মের তুলনায় ইসলামের বৃদ্ধি কেন বেশি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা শুরু থেকেই মনোযোগ সহকারে শুনবেন, অন্ততপক্ষে কিছু পয়েন্ট মনে রাখবেন যে বর্তমানে আপনারা যদি বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন যে মুসলমানদের উপর নির্যাতন, তারপরে অত্যাচার, জুলুম অনেকাংশ বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আপনি ফিলিস্তিনের কথা বলেন, তারপরে চীনের উইগুর মুসলিমদের কথাই বলেন, সুদানের কথা বলেন, তারপরে যে মায়ানমার যে মুসলমানরা আছে তাদের কথাই বলেন, যে সব জায়গায় মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পিত এবং কি অবহেলিত। তো এত সত্ত্বেও, মুসলমানদের উপর এত নির্যাতন হওয়া সত্ত্বেও স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই কথাটা আসতে পারে বা এই চিন্তাটা আসতে পারে, মনে হয় মুসলমানদের মধ্যে কোনো সমস্যা আছে বা খারাপই আছে। তা না হলে মুসলমানরা এত মাইর খায় কেন, সব জায়গায় মাইর খায় কেন? এটা বরং আরো নেগেটিভ একটা ইনফেক্ট ফেলতে পারে মানুষদের মধ্যে যারা অমুসলিম, যে নিশ্চয় তাদের মধ্যে সমস্যা আছে, এজন্য তারা মাইর খায়। ঠিক আছে, এজন্য আমাদেরকে ইসলাম থেকে দূরে থাকতে হবে। কিন্তু বিষয়টা যদি এরকম হইতো তাহলে সারা যাইতো। কিন্তু বিষয়টা কি, একদম 360 ডিগ্রি কোণে একদম পুরোপুরি উল্টো, যে মুসলমানদের উপর নির্যাতন বাড়তেছে, তারপরে মুসলমানরা যেখানে যাচ্ছে সেখানে মাইর খাচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। তারপরে মুসলমানদের যে একটা খারাপ একটা ইনফেক্ট, এটা সব জায়গায় ফেলা হচ্ছে যে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, ইসলাম একটা চরমপন্থী ধর্ম। ঠিক আছে, এরকম অনেক ধরনের খারাপ ইনফেক্ট, যা কিছু পালানোর দরকার সবকিছু মিডিয়া, তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেলানো হচ্ছে। তারপরেও কি পৃথিবীতে আলহামদুলিল্লাহ বর্তমানে যে দিন, যে ধর্মটা সবচেয়ে বেশি ব্যাপক হারে বাড়তেছে সেটা হচ্ছে ইসলাম। ইসলামের ধারের কাছেও অন্য কোনো ধর্ম নাই যেটা বাড়তেছে, অর্ধেকও নাই, অর্ধেক। যেমন ইসলামের পরে যে ধর্মটা বাড়তেছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, তারপর হচ্ছে নাস্তিকতা, এটাও কি বাড়তেছে। কিন্তু যেটা 2 নম্বর খ্রিস্টান, সেটা কি ইসলামের অর্ধেকও না। মনে করেন যদি 100 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, 50 জন মানুষও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে না। ঠিক আছে, 20 জন, 25 জন, 30 জন, এই পার্সেন্টেজ হিসেবে ধরা যেতে পারে। নাস্তিকবাদ আরো পরে 10%, 5% এরকম, এটা অঞ্চলভেদে বিভিন্ন পার্সেন্ট হতে পারে। তো এই ইসলাম ধর্ম ভাড়ার পিছনে কারণটা কি? আপনি যদি আমাদের মুসলমানদের দিকেও যদি লক্ষ্য করেন, আপনার হয়তো মনে হতে পারে যে আমাদের মুসলমানদের আখলাক মনে হয় অনেক ভালো। আমি বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কথা বলতেছি, কিন্তু আপনি সেটাও কি যদি লক্ষ্য করেন, দেখবেন যে আমাদের মুসলমানদের আখলাক আগের তুলনায় বর্তমানে কি খুবই খারাপ। ঠিক না? খারাপ না? যে বাংলাদেশে আমরা কখনো এটা কল্পনাও করতে পারি না যে পরকীয়ার কথা, পরকীয়া এখন যে হারে বাড়তেছে, অথচ এটা হচ্ছে কি জঘন্যতম একটা খারাপ কাজ, যেটা শুধু ধর্মীয় ভাবে না, ইসলামিক দৃষ্টিকোণ থেকে না, সামাজিক দৃষ্টিকোণ থেকেও কি সবচেয়ে জঘন্যতম একটা কাজ পরকীয়া। তারপরে সমকামিতাও বাংলাদেশে দিন দিন বাড়তেছে। ঠিক না? হত্যা, তারপরে মানুষদেরকে মেরে ফেলা, যে কোনো কারণে হোক কি একজন একজনকে মেরে ফেলতেছে, যেটা ইসলামে সেকেন্ড সবচেয়ে বড় কবিরা গুনাহ। মানে শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরিকের পরে সবচেয়ে বড় যে গুনাহ সেটা হচ্ছে হত্যা করা, অন্যায়ভাবে মাসুম মানুষদেরকে হত্যা করা। তো সেটাও আমাদের বাংলাদেশে বা মুসলিমদের মধ্যে কি ব্যাপক হারে বাড়তেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনি হয়তো এখন প্রশ্ন হতে পারে যে তাহলে ইসলাম কেন বাড়তেছে, মানুষ কেন ইসলাম ধর্ম কবুল করতেছে? কারণ হচ্ছে আপনি যদি অঞ্চলগুলোর দিকে লক্ষ্য করেন, যে অন্যান্য যে অঞ্চলে মুসলিমরা বাড়তেছে, সেখানে যারা মুসলিম আছে তাদের আখলাক কোরআন এবং হাদিসের সবচেয়ে নিকটতম। বাংলাদেশের বা যেখানে মুসলমানদের সংখ্যা ব্যাপক, মনে করেন বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, পাকিস্তানেও কি মুসলমানদের সংখ্যা বেশি, ইন্দোনেশিয়াতেও কি মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। তো সেইখানে সাধারণত মুসলমান হয় এরকম পার্সেন্টেজ খুব কম। বুঝতে পেরেছেন? ওই কোন অঞ্চলগুলোতে ভাই যেখানে দেখা গেছে, মনে করেন আমেরিকা, তারপর হচ্ছে কি কানাডা, হ্যাঁ, তারপরে ফ্রান্স, জার্মান, এই সকল অঞ্চলগুলোতে ইসলাম ব্যাপক হারে বাড়তেছে। কারণ হচ্ছে ওইখানে যে মুসলমানদের যে আখলাক, যে চরিত্র, সেটা কি আমাদের বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান থেকেও অনেক ভালো। তো তাদেরকে দেখেই স্বাভাবিকভাবে কি মুসলমানদের সংখ্যা বাড়তেছে।
তো এখানে আমি আরো অনেক কারণ আছে, যেমন মুসলমান বাড়ার পিছনে যেমন মুসলমানদের জন্মহার বেশি, আমি সেদিকটা আলোচনা করব না। যেমন আপনি যদি অন্যান্য মানুষদের দিকে যদি মানে লক্ষ্য করেন যে তারা সাধারণত কম সন্তান নেয়, হিন্দুদের কথা বলেন এক দুইজন নেয়, স্বাভাবিকভাবে উঠতে গেলে তিনজন। তো এটা অনেক কম। কোন কোন এলাকাতে কোন কোন দেখা গেছে রাজ্যে, ভারতের রাজ্যে, এখানে তো হিন্দু বেশি, সেখানে মানে মাইনাসের দিকে আছে, যে কেউ কেউ সন্তানে নেয় না, বুঝতে পারছেন। আর ভারতে এখন কি দেখা গেছে সমকামিতা দিন দিন বাড়তেছে। তো সমকামিতা বাড়া মানে কি সন্তানের হার কমে যাওয়া। খ্রিস্টানদেরও একই অবস্থা, তারা দেখা গেছে কি সন্তান কম নেয় বা সন্তান নিতে নিরুৎসাহিত করে। কিন্তু আপনি যদি যারা সন্তান নিতে সবচেয়ে বেশি উৎসাহিত করে তারা হচ্ছে কারা? মুসলমানরা। এটা আমাদের ধর্মীয় একটা কি শিক্ষা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি তোমরা এমন নারীদেরকে বিবাহ করো যারা প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসব করে, কেননা কিয়ামতের দিন আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে কি করব? গর্ব করব। তো সন্তান বেশি নেওয়া এটা মুসলমানদের কি একটা ধর্মীয় শিক্ষা, সেই দৃষ্টিকোণ থেকে কি মুসলমানরা সন্তান বেশি নেয়। তো আমি এই দিক দিয়ে বলবো না, এই কারণটা বলবো না যে কি মুসলমানরা জন্মহার বেশি, মুসলমান সন্তান বেশি নেয় এই জন্য মুসলিমদের সংখ্যা বেশি, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো না। আমি কোন দৃষ্টিকোণ থেকে বলবো, যে পশ্চিমা যারা আছে, ইউরোপের মানুষ যারা আছে, তারা কি দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আমি সেই কারণগুলো বলবো। তো এই কারণগুলো বলার পিছনে আপনার মানে বা আপনি এখান থেকে কি শিক্ষা নিতে পারেন? এখন আপনি একটা প্রশ্ন পাইতে যে হুজুর এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে কি কারণে, এটা আমি জানি কি করব? এখানে আপনারও জানার আছে, দরকার আছে, বুঝতে পারছেন অন্তত পক্ষে। তাহলে আপনি, আমরা দেখা গেছে বাংলাদেশের মানুষ অনেক সুবিধা পাই, আমরা মনে করি কি এগুলো মনে হয় আমরা আমাদের রাষ্ট্রীয় ভাবে পাই, এগুলো মনে হয় বাংলাদেশের মানুষ হিসেবে আমি পাই, এটা আমরা কি করি মনে করি। কিন্তু এটা যে ইসলামের সৌন্দর্য, এটা যে ইসলাম আপনাকে দিচ্ছে, সেটা কি আমরা উপলব্ধি করতে পারি না, বুঝতে পেরেছেন? তো প্রথম যে কারণটা, যে পশ্চিমা যারা আছে, ইউরোপের মানুষ যারা আছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, যে বিষয়টা ইসলামের, যে বিষয়টা তাদেরকে বেশি টানে, সেটা হচ্ছে ইসলামের সহজ সরল আকীদা, সহজ সরল বিশ্বাস। যেমন আপনি যদি অন্যান্য ধর্মের মানুষদের দিকে যদি তাকান, প্রত্যেক ধর্মে আপনি দেখবেন আকীদার যে বিষয়টা সেটা অত্যন্ত জটিল, বিশ্বাসের যে বিষয়টা সেটা অত্যন্ত জটিল। আমি উদাহরণ দিচ্ছি, যেমন খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে যে এই স্রষ্টা এক না, স্রষ্টা হচ্ছে তিনজন, পিতা পুত্র পবিত্র আত্মা। পিতা হচ্ছে কে, যিনি জান্নাতে আছেন তিনি হচ্ছেন পিতা, মানে স্রষ্টা, তাদেরকে তারা পিতা বলে। পুত্র হচ্ছে কে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পবিত্র আত্মা, এটা তারা বিশ্বাস করে যে পবিত্র আত্মা এটা হচ্ছে কি আলাদা আর একটা ধরনের মানে বিশ্বাস, যা কি করে মানুষদেরকে সত্য পথে পরিচালিত করে। তো তারা মনে করে যে এই তিন যে সত্তা আছে, এই তিন সত্তার কি ক্ষমতা বা এই সত্তা এটা কি সম্পূর্ণভাবে একই। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলিও না যে কি তিন, মানে ট্রিনিটি, তিনজন স্রষ্টা আছে, তোমরা এই কথা বলিও না। ইনতাহু খায়রুল লাকুম, এটা যদি তোমরা পরিত্যাগ করো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলাই হচ্ছে কি তোমাদের ইলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে এটা স্পষ্টভাবে বলেছেন। তো খ্রিস্টানরা তো এটা, অনেক খ্রিস্টান বুঝে না যে কি বলে যে পিতা পুত্র পবিত্র আত্মা, জান্নাতে যিনি আছেন স্রষ্টা, আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ক্ষমতার মালিক, ঠিক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা স্রষ্টা মনে করে। তারা যদি মনে করেন যাকে স্রষ্টা মনে করে তাদেরকে তো পিতা বলে, যদি তারা ইবাদত করতে তাহলে এক কথা, যে আমি জানি যে জান্নাতে একজন আছেন, যে পিতা আছেন, আমি তারও না ইবাদত করব, আমি তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত কেন করতেছি? তাদের একটা কি থাকে, প্রশ্ন থাকে। তারপর আবার কারো কারো প্রশ্ন থাকে যে আচ্ছা ঠিক আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত করতেছি, বুঝতে পারতেছি, তাহলে পবিত্র আত্মা তার ইবাদত কই? তিনিও তো ইবাদত পাওয়ার উপযুক্ত, বুঝতে পারছেন? তো এই জন্য এই জটিল প্রক্রিয়ার কারণে অনেক মানুষ খ্রিস্টান ধর্ম ত্যাগ করে। ইসলামের বিশ্বাস কি স্রষ্টা একজন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনি মানুষদেরকে রিজিক দান করেন, তিনিই একক, তার চেয়ে পৃথিবীর কোনো কিছুর সাথে তার কোনো তুলনা নেই। পৃথিবী না, শুধু মনে করেন এই মহাবিশ্বের যা কিছু আছে তার সাথে স্রষ্টার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো তুলনা নেই। তো এই সহজ সরল আকীদার কারণেই অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপর আপনি যদি হিন্দুদের দিকে তাকান, যে হিন্দুদের এখানেও কি ইসলাম এখন বাড়তেছে, মুসলমান এখন হচ্ছে, অথচ ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপর কি আক্রমণ বেশি হয়, মুসলমানরা সবচেয়ে নির্যাতিত বেশি হয় কোথায়? ইন্ডিয়ার মধ্যে এখন। তো তারা দেখে যে কি একজন বলে যে রাম হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর, আরেকজন বলতেছে না শ্রীকৃষ্ণ হচ্ছে সবচেয়ে ক্ষমতাধর, আরেকজন হচ্ছে সবচেয়ে কি ক্ষমতাধর, আরেকজন বলে যে কালী হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাধর, আরেকজন বলে যে দুর্গা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাধর। তারপর আবার এদের এক একজন এক এক ধরনের ক্ষমতা আছে, কেউ জ্ঞান দান করে, কেউ রিজিক দান করে, ঠিক আছে। যে রিজিক দেয় সে আবার জ্ঞান দিতে পারে না, হ্যাঁ, যে আপনারে বানাইছে সে আবার আপনাকে জ্ঞান দিতে পারে না, সে আপনাকে রিজিক দিতে পারে না। তো এই যে তারপর আবার প্রশ্ন উঠে পারে যে এই যে এত স্রষ্টা আছে,
এত কোটি স্রষ্টা আছে হিন্দুদের মধ্যে, এর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর কে, এটা নিয়ে তারা কনফিউশন। একজন বলে এতে সবচেয়ে বেশি ক্ষমতাধর, একজন বলে এ বেশি সবচেয়ে ক্ষমতাধর, ঠিক আছে। তারপরে আবার দেখা যায় কি, হিন্দুরা দেখা যায় কি, আমি ইবাদত করতেছি, একটা মূর্তির ইবাদত করতেছি, একটা নির্দিষ্ট সময় পর দেখা যায়, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, যে এরা কি করে, স্রষ্টাকে উৎসর্গ করে। মানে কিরকম জানেন, মানে এর ইবাদত করছে না, একটা সময় পরে একে নদীতে ফালাই দেয়। আপনারা দেখছেন কিনা, ওই স্রষ্টাকে বা ওই ভগবানকে কি করে, এরা নদীতে ফালাই দেয়, মানে এরা আর চলবে না, এর শেষ। নতুন আর একটা স্রষ্টা বানায়, আর একটা ভগবান বানায়, মূর্তি তৈরি করে। তো স্বাভাবিকভাবে একজন হিন্দু যে দেখা গেছে কি ছোট বা কি নতুন এগুলা দেখতেছে, তার মনে আঘাত করে। বা একটা সময় সে এরা ইবাদত করতো, কি রে আমি এর ইবাদত করছি, এর ইবাদত করি কারণটা কি, এ সবচেয়ে বেশি ক্ষমতাধর, তো এরে বানাইছি আমি, আবার একটা নির্দিষ্ট সময় আমি এরে কি করতেছি, ফালাই দিতেছি, উপর করে ফানিত ছুবাই দিতেছি, হ্যাঁ ফানিত ছুবাই দিতেছি। তা এ তো আমার চেয়ে দুর্বল, এ তো আমার চেয়ে দুর্বল। এই জটিল বিশ্বাসের কারণে অনেক মানুষ কি করে, ইসলাম ধর্ম গ্রহণ করে। বুঝতে পেরেছেন? তো যে মানে এটা হচ্ছে প্রধান কারণ, যে ইসলামের যে জিনিসটা মানুষদেরকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, ঠিক আছে, আকর্ষণ করে, সেটা হচ্ছে ইসলামের সহজ সরল আকীদা, যে স্রষ্টা একজন, উনার চেয়ে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না, কোনো কিছুর তুলনা হয় না। বুঝতে পারছেন? তারপরে এই যে তারা দেখে যে স্রষ্টা, এই যে গণেশের ইবাদত করে, গণেশের মাথা কার মতো, হাতির মতো। তারপরে এই যে দুর্গার ইবাদত করে, দুর্গা দেখতে কি আমাদের দেখা গেছে কি মহিলাদের মতো, কালীর ইবাদত করে মহিলার মতো। তারপরে রামের ইবাদত করে, দেখে যে রামও কি পুরুষের মতো। কৃষ্ণের ইবাদত করো, আমার কৃষ্ণ কালো, হ্যাঁ মানুষের মতো দেখতে। তো যে আমার মতো, আমি কিভাবে তার ইবাদত করি, বরং আমি তো তার চেয়ে বেশি সুন্দর। কারো কারো তো এরকম কথা থাকে যে কৃষ্ণের চেয়েও তো আমি বেশি শ্রেষ্ঠ, কারণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে কালা, আমি হচ্ছি সাদা, তো তার থেকেও তো আমার গুণ একটা বেশি আছে। বুঝতে পারছেন? তো এই কারণে, এই জটিল প্রক্রিয়ার কারণে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যে পৃথিবীতে যদি একাধিক যদি স্রষ্টা থাকতো, ইলাহ থাকতো, তাহলে লাফাসাদাতা, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। একজন বলতো যে আজকে আমি কি করব, সূর্যকে আজকে পশ্চিম দিকে উঠামো, আর একজন বলতো আমি পূর্ব দিকে উঠামো, আর একজন বলতো আজকে পূর্ব দিকে, আমি আজকে দক্ষিণ থেকে উঠামো, আর একজন বলতো আমি কি উত্তর দিক থেকে উঠামো, ঠিক আছে। একজন বলতো যে না আজকে সূর্য উঠান দরকার নাই, আরেকজন বলতো যে আমি চাঁদ কি করব, এভাবে উঠাবো, আরেকজন বলতেছে। তো পৃথিবীতে স্রষ্টা কি ঝগড়া ফাসাদ লাগি পুরো বিশ্ব ধ্বংস হয়ে যেত। বুঝতে পারছেন? তো এই জন্য কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যুক্তি দিয়েছেন মানুষের কাছে, একটু চিন্তা করো না, যে তোমরা স্বাভাবিকভাবে একটা পৃথিবীর মধ্যে জমিনের একটা সামান্য টুকরা নিয়ে কত কি ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, এটা আমার যার ক্ষমতা সে নিয়ে নিতেছে, আবার এই মামলা করতেছে কত ধরনের। তো যে এটা দাবি করতেছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করতেছি, আর একজন বলতেছে না এটা আমি সৃষ্টি করতেছি, যদি এরকম হইতো তাহলে কি পৃথিবী এই বিশ্ব কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা বা একটা উপদেশ, একটা লেসন, যে কি স্রষ্টা একের অধিক হইতে পারে না। যে দুই নম্বর যে কারণটা, যে পশ্চিমা যারা আছে, ইউরোপের মানুষ ইসলামের দিকে আকৃষ্ট বা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে আধ্যাত্মিক শান্তি, মনের শান্তি। এটা হয়তো আমরা ইসলামের মধ্যে আসি, আমরা এটা বুঝতে পারি না। যারা ইউরোপ আমেরিকায় থাকে, দেখবেন ইউরোপ আমেরিকার আপনি হয়তো মনে হইতে পারে এরা তো অনেক শান্তিতে আছে, কত বড় বড় অট্টালিকা, আমরা আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখি না। এখানে দেখি কে বলতে পারবেন যে যার সুযোগ আসছে আমেরিকা যাওয়ার, যে ভাই আমার সুযোগ আসছে আমি আমেরিকায় যাব না, এরকম কেউ আছেন? সুযোগ পাইলে সবাই দৌড় দিব, কারণ হচ্ছে এটা অনেক উন্নত রাষ্ট্র, এখানে যে কোনো কিছু করা যায়, মনের খুশি মতো যা কিছু যা ইচ্ছা তাই করা যায়। আপনি অবাক হবেন, ইউরোপ কান্ট্রির মধ্যে, আমেরিকার মধ্যে, পশ্চিমা বিশ্বের যে দেশগুলো আছে ওইখানের মধ্যে আত্মহত্যার হার আমাদের বাংলাদেশের, গরিব বাংলাদেশের তুলনায় অনেক গুণে অনেক গুণে বেশি। এটা তুলনা করা যায় না যে বাংলাদেশে 20 জন মরছে, 20 জন আত্মহত্যা করছে, ওইখানে 40 জন, ব্যাপারটা এরকম না। ওইখানে এটা তুলনাও করা যায় না যে এত পরিমাণে মানুষ আত্মহত্যা করে, এত পরিমাণে। এ মানুষ আত্মহত্যা কখন করে? হ্যাঁ, যখন কি হতাশ হয়ে যায়, যখন কি আর কোনো পথ দেখে না, যখন মনের সমস্ত কি মনের মধ্যে কোনো শান্তি থাকে না, ঠিক আছে, তাদের তো সবকিছু অ্যাভেলেবেল। আপনার হয়তো মনে হইতে পারে যে ভাই ওইখানে তো মনে হয় এরা মনে বিয়ে করতে পারে না, মনে হয় নারীর সঙ্গ পায় না। আপনি আমাদের বাংলাদেশে আপনি হয়তো কি 25-26 বছর বয়সে বিয়ে করার, মেয়ের মুখ দেখার সৌভাগ্য হয়, ঠিক আছে, কারো কারো তো 30 বছর, কারো কারো 30 বছর চলে যায়। তো ওইখানের মধ্যে মানে মহিলাদের সংস্পর্শে আসা 10-12 বছর বয়সে কি জানা ব্যভিচার শুরু হয়ে যায়। আজকে মনে চাইতেছে ওই নারীর কাছে যাইতেছে, আজকে মনে চাইতেছে ওই নারীর কাছে যাইতেছে। ওইখানে কোনো হারাম বলতে কোনো কিছু নাই, কোনো শব্দ নাই, কোনো নিষেধাজ্ঞা নাই। ওইখানে কি নিষেধ বলতে কোনো শব্দ নাই।
রাজি হয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে। কে কার বোর সাথে করতেছে, কার বোনের সাথে করতেছে, না কার মার সাথে করতেছে, এটা দেখার টাইম নাই। ভালো লাগছে, ব্যাস করতেছে। তো আপনার মনে হতে পারে না যে মনে হয় এখানে তো এটাই তো শান্তি, কিন্তু তারা এই সকল কাজ করা সত্ত্বেও, এত বেশি নারীর কাছে যাওয়া সত্ত্বেও, তারপর মদও কি অ্যাভেলেবেল, নেশা জাতীয় দ্রব্যগুলা আমাদের তো অনেক কষ্ট করা লাগে, অনেক লুকাই টুকাই খাওয়া লাগে, অনেক জায়গায় যাওয়া লাগে, ঠিক আছে, কিন্তু ওইখানে নেশা জাতীয় দ্রব্যগুলো অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় পাওয়া যায়। বুঝতে পারছেন, যে কোনো জায়গায় পাওয়া যায়, এবং কি এটা বৈধ। আমাদের তো কি বিভিন্ন ভাবে এটা নিষেধ, হারাম, বা এটার কি লাইসেন্স লাগে, আপনি যে খাইছেন এটা আপনার লাইসেন্স লাগবে, আর অনেক কিছু মেনটেন করা লাগে, কিন্তু ওইখানে কোনো 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 ইয়া নাই। আপনার 15-16 বছর হয়েছে, আপনি খাইতে পারবেন, একটা বয়স লিমিটেশন আছে, আপনার এত বছর হয়েছে, আপনি কি করতে পারেন, খাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরও কি তারা মানসিক ভাবে শান্তি নেয়। তো অনেক মানুষ দেখে যে যখন তারা ইসলাম আসার কারণ, যখন তাদেরকে জিজ্ঞেস করা যায় আপনি ইসলাম কি আপনার ভালো লাগছে, যে বলে যে আমার নামাজ, আমি যখন সালাত পড়ি আমার থেকে অনেক ভালো লাগে, আমি যখন আল্লাহকে স্মরণ করি, এই যে আমি এত হাজার হাজার মেয়ের কাছে গেছি, এত শত শত মেয়ের কাছে গেছি, আমি ওই শান্তিটা আমি পাই নাই। আমি যখন সালাত পড়ি, যখন মানুষদেরকে কি দান সদকাকারী, এটাতে মনের যে একটা তৃপ্তি, এটা কি আমি অন্য কোথাও পাইনি। অনেক মানুষ এই কারণে কি করে, ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপর আরেকটা জিনিস কি, এই যে আপনি যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকান, ইউরোপ আমেরিকার ওইখানে তো বেশিরভাগ মানুষ তো খ্রিস্টান। তো তাদের একটা বিশ্বাস কি আপনি হয়তো জানেন না, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির সমস্ত গুনাহ নিয়ে কি কি হয়ে গেছে, উনি শুলেতে চলে মারা গেছে। আপনি এটা জানেন, যে তারা এটা বিশ্বাস করে যে তাদের যত গুনাহ আছে এই গুনাহ কে নিয়ে গেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাউযুবিল্লাহ, তারা তো যীশু খ্রিস্ট বলে, জিসাস ক্রাইস্ট, যে তাদের সমস্ত গুনাহের বোঝা বহন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুলিতে চলে মরে গেছে, নাউযুবিল্লাহ, এটা তাদের বিশ্বাস। এজন্য তারা চিন্তা করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমাদের সমস্ত গুনাহ নিয়ে কি মরে গেছে, তাহলে কি আমরা যা কিছু করি এগুলো তো কি ফ্রি ফ্রি, কোনো সমস্যা নেই, গুনাহ তো করা যায়, ঠিক আছে। তো মানুষের একটা ফিতরতগত বিষয়, যখন সে অন্যায় করে সে এটার প্রায়শ্চিত্ত করতে চায়, যে সে এটা চায় যে কেউ তাকে ক্ষমা করুক, কেউ মাফ করুক। এটা মানুষের ফিতরাতগত, স্বভাবগত, প্রত্যেক মানুষের মধ্যে এই গুণটা আছে, যে মানুষ যখন অন্যায় করতে আছে, মনে করেন কেউ মদ খাইতেছে, কেউ জানাবে বিচারের মধ্যে আছে, তার মধ্যে কিছু দিনের হোক বা মাসের হোক বছর হোক, তার মধ্যে একটু অনুশোচনা আসে যে আমি যে কাজটা করতেছি এটা খারাপ। বুঝতে পারছেন, তো এই ফিতরতগত বিষয় থেকে তারা মুক্তি পেতে চায়। তো তারা দেখে যে খ্রিস্টানের মধ্যে, খ্রিস্টান ধর্মের মধ্যে এরকম কোনো মানে মুক্তি পাওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু ইসলামের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো, নিজের উপর জুলুম করছো, নিজের আত্মার উপর জুলুম করছো, তারা তোমরা কি করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বুঝতে পারছেন, যে এই কারণে কি, যে তারা এটা চিন্তা করে যে একজন তো আমাকে কি করতে পারে, ক্ষমা করে দিতে পারে, যে এই ক্ষমার গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আমি প্রায়শ্চিত্ত করতে পারবো, আমার এটার জন্য হিসাব হবে না, আল্লাহ তাআলা যদি চান। এই কারণে কি করে, এই মনের প্রশান্তি, এটার কারণেই অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপরে 3 নম্বর যে কারণটা, যে আমরা যদি লক্ষ্য করি যে পশ্চিমারা কেন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, 3 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব। যারা দেখা গেছে একটু পড়ালেখা করা মানুষ, খ্রিস্টানদের মধ্যে পড়ালেখা করা মানুষ আছে না, আছে, তারা কি করে, ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করে। তারপর হিন্দুদের মধ্যে নাই, আছে। তো তারা যখন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে, যে আমি দেখি হিন্দু ধর্মগ্রন্থ পড়ি, তারপর ইসলামের ধর্মগ্রন্থ পড়ি, খ্রিস্টানের ধর্মগ্রন্থ পড়ি, তো তারা অবাক হয় যে কোরআনের মধ্যে এমন বিষয় আছে যেগুলো দেখা গেছে অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, বর্তমানে যে আধুনিক বিজ্ঞান আছে, যে আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তারপরে বিশ্বের যে প্রক্রিয়া, বিজ্ঞান, বর্তমানে বিজ্ঞান যেটা বলে, কোরআন এটা 100% এটা স্বীকার করে, কোরআনের সাথে 100% মিলে। 1% এরকম না যে কি বিজ্ঞান একরকম বলতেছে কোরআন ভিন্ন রকম বলতেছে, এরকম নাই। 100% বিজ্ঞান যা যা বলতেছে কোরআনও কি সেটা সেটা বলতেছে। যেমন একজন খ্রিস্টান, সে যদি বাইবেল পড়ে, সে বাইবেলের মধ্যে পড়বে যে বাইবেলের মধ্যে লেখা আছে সূর্যের যে আলো এটা হচ্ছে তার নিজস্ব আলো, চাঁদের যে আলো এটা তার নিজস্ব আলো, বাইবেলে এটা লেখা আছে। কিন্তু যদি ইসলাম পবিত্র কোরআন পড়ে, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্যের যে আলো সেটা হচ্ছে তার নিজস্ব আলো, চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো না, সেটা হচ্ছে সূর্যের আলোর প্রতিফলন। সেটা কি সূর্যের আলোর প্রতিফলন। আপনি অবাক হবেন, বর্তমানে বিজ্ঞানও কি সেটাই বলে, যে বিজ্ঞান বলতেছে যে কি সূর্যের যে আলো এটা হচ্ছে তার নিজের, কিন্তু চাঁদের যে আলো সেটা কি তার নিজের না, সেটা কার আলো, সূর্যের আলোর প্রতিফলন। তো যখন একজন বিজ্ঞান মনস্ক মানুষ এগুলা দেখে, এগুলা পড়ে, তখন সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরকম আরো অনেক কারণ আছে, যেমন
যে একজন অনেক মানুষ এরকম মুসলমান হওয়ার কারণ তারা বলতেছে যে আমি এত হাজার হাজার খ্রিস্টান পাদ্রীর সাথে মিশেছি, এত শত শত হিন্দু পণ্ডিতদের সাথে মিশেছি, আমি এখন পর্যন্ত এরকম কোন পণ্ডিত, এরকম কোন পাদ্রী পাই নাই যে বাইবেলের হাফেজ, বাইবেল যার পুরোপুরি মুখস্থ, আমি এরকম কোন খ্রিস্টান দেখতে পাই নাই। আসলে বর্তমানে এরকম কোন খ্রিস্টান নাই যে খ্রিস্টান এটা দাবি করতে পারে যে এই বাইবেল যে গ্রিক ভাষা লেখা হয়েছে বা অ্যারামাইক ভাষা লেখা হয়েছে এটা কি আমি পুরোপুরি মুখস্থ জানি, এটা কোনো খ্রিস্টান দাবি করতে পারবে না। বা আমি ইংরেজি ভাষা পুরোটা জানি, মনে করেন অন্য ভাষা বাদ দিলাম, অ্যারামাইক গ্রিকের কথা বাদ দিলাম, ইংরেজি ভাষার যে বাইবেল আছে সেটা আমি মুখস্থ পুরোপুরি জানি, এটা কোনো খ্রিস্টান দাবি করতে পারবে না। না, এরকম কোনো খ্রিস্টানে নেই। আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, ঠিক আছে, হিন্দু ধর্মের ভিতরেও কি কত ধরনের গ্রন্থ আছে, যজুর্বেদ আছে, সামবেদ আছে, অথর্ববেদ আছে, ঠিক আছে, ঋগ্বেদ আছে, উপনিষদ আছে, মনুস্মৃতি আছে, তারপরে রামায়ণ, মহাভারত, কত ধরনের ধর্মগ্রন্থ আছে, মানে অনেক, হিন্দুদের মধ্যে অনেক ধর্মগ্রন্থ। এটা আমি যদি নাম বলি আপনার নাম শুনেও শেষ করতে পারবেন, এত ধর্মগ্রন্থ। আপনি তো যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা বলে যে আমি এখন পর্যন্ত এরকম কোন হিন্দু পণ্ডিতের কথা জানি না যে এটা দাবি করতে পারে যে মনুস্মৃতি আমার পুরাটা মুখস্থ, রামায়ণ আমার পুরাটা মুখস্থ, গীতা আমার পুরাটা মুখস্থ, এটা কেউ দাবি করতে পারে এরকম কোন হিন্দু পণ্ডিত বা হিন্দু মানুষ নাই। কিন্তু পরক্ষণে অন্যদিকে আমরা যদি ইসলামের দিকে তাকাই, যে ইসলামের হাজার হাজার শত শত কোটি কোটি মানুষ আছে যারা পবিত্র কোরআন মুখস্থ, পুরো একদম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। আর অবাক করা বিষয় হচ্ছে যে একদম বলতেছে যে আমি দেখেছি যে বিছনায় প্রস্রাব করে, ছোট বাচ্চা বিছনায় কি করে, প্রস্রাব করে, তার পবিত্র কোরআন মুখস্থ। যে পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব হচ্ছে কি, এটা এতটাই সহজ, এতটাই বোধগম্য যে এটা সবাই যে ইচ্ছে সে মুখস্থ করতে পারে। তো এটা যদি আল্লাহর পক্ষ থেকে যদি না হইতো তাহলে এটা কি সম্ভব? এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে, বুঝতে পেরেছেন? তো এই জন্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন যদি আল্লাহ ছাড়া যদি অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে অনেক ধরনের ইখতিলাফ থাকতো, অনেক মতানৈক্য থাকতো। আপনি যদি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েন যে তারা বিভিন্ন এই যে ধর্মগ্রন্থের মধ্যে অনেক মতানৈক্য দেখা গেছে, এই চ্যাপ্টার বলতেছে কি একরকম, পরে আরেক চ্যাপ্টার পড়তে গেছেন ওই চ্যাপ্টার বলতেছে ভিন্ন রকম, অনেক ধরনের ইখতিলাফ, অনেক ধরনের মতানৈক্য দেখা যায়। কিন্তু পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ এরকম কোনো মতানৈক্য নাই, যে একটা এখন এক কথা বলতেছে আবার আরেক কথা বলতেছে, এরকম কোন ধরনের মতানৈক্য পবিত্র কোরআনে নাই। আপনি হয়তো পবিত্র কোরআন যদি পড়েন আপনার কোনো এমন কিছু আয়াত থাকতে পারে যেগুলো দেখা গেছে আপনার মনে হইতেছে মতানৈক্য, কিন্তু আপনি যদি পুরো পড়েন এবং ব্যাখ্যা সহকারে পড়েন তাহলে কি এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কোরআনের মধ্যে সাংঘর্ষিক বিপরীতধর্মী কন্ট্রাডিকশন কোনো কথা নাই। তো এই জন্য মানুষ কি পবিত্র কোরআনের অলৌকিকত্ব বা শ্রেষ্ঠত্ব মুআজিজা দেখে কি করে, ইসলাম গ্রহণ করে। তারপর 4 নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে ইসলামের প্রতি মুসলমানদের, যে তারা যখন মুসলমানদের সাথে চলাফেরা করে, কিছু খ্রিস্টান তারা কি মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য আছে না? আছে, কিছু কিছু খ্রিস্টানদের এবং কি মুসলমানদের সাথে ব্যবসা বাণিজ্য আছে। তো অনেক খ্রিস্টান এটা বলে যে আমার মুসলমান কলিগ বা আমার মুসলমান দেখি যে সে ধর্মের ব্যাপারে খুবই কট্টর, যে সে কোনো কিছু ধর্মের ব্যাপারে, যে আমি এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছি, যে আমি দেখছি যে আমাদের যে খ্রিস্টান আমাদের অনুসারী আছে, পাড়া প্রতিবেশী আছে, এরা ধর্মে শুধু ওই যে 25শে ডিসেম্বর একবার চার্চে যায়, একবার উপাসনালয় যায়, ব্যাস শেষ। কিন্তু মুসলমান আমাদের ওইখানে মসজিদের সংখ্যা কম, তারপরেও কি সে চেষ্টা করে যে মানে টাকা দিয়ে হলেও মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য। তো এই জিনিসটা আমাকে বেশি অনুপ্রাণিত করে, যে তারা বলে যেটা ইসলাম সব ক্ষেত্রে, শুধু এরকম না যে কি আমরা তো দেখা গেছে ধর্মীয় বিষয়গুলো আসলে, ইবাদতের বিষয়গুলো আসলে বলি যে কি এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না। কিন্তু তাদের দিকে লক্ষ্য করলে দেখি যে তারা সব ক্ষেত্রে ধর্মটাকে কি করে টেনে আনে, বলে যে কি এটা হারাম, এটা করা যাবে না। এই যে তাদের যে একনিষ্ঠতা, তাদের যে উদ্দেশ্য, ঠিক আছে, ইসলামের প্রতি যে তাদের ভালোবাসা, এটা আমাকে বেশি ভূমিত করে এবং আমাকে বেশি আকৃষ্ট করে। বুঝতে পারছেন? আপনি হয়তো মনে করতে পারেন যে আমরা যে কথার সাথে, এটা তো আমাদের মনে করেন একজন ভাই বলতেছে যে কি মদ খাওয়া হারাম, এটা আপনার আমার মধ্যে কি এত বেশি পার্থক্য ফেলে না, কারণ এগুলো তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কিন্তু কি পশ্চিমা বিশ্বে এগুলো তাদের মধ্যে ইনফেক্ট ফেলে, যে কি বলে দুনিয়াতে আমরা চলাফেরা করব, ঠিক আছে, এখানে আবার হারাম হালালের কি আছে, এটা করা যাবে আবার এটা করা যাবে না, এখানে আবার কি আছে, ঠিক আছে। তো এই যে স্রষ্টার প্রতি তাদের যে বিশ্বাস, ইসলামের প্রতি তাদের যে কি একনিষ্ঠতা, এটা কি আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। এই জন্য অনেক মানুষ মুসলমানদের আখলাক দেখে কি করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এটা বর্তমানে তো খুব কম, কিন্তু আগে এটা প্রচুর ছিল। আপনাকে বলে রাখি যে এই যে আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, বাংলাদেশের মানুষ কি এরা কি এখানে কি মুসলমান ছিল? এটা সম্পূর্ণভাবে কারা ছিল এখানে? হিন্দুরা। আপনি হয়তো বিশ্বাস করেন বা না করেন, এই যে আপনি তো দেখলেও বুঝতে পারেন, এই যে আপনাদের এখানে কি চর শীতে লেখা আছে, কেন
চর সীতা। চর সীতা কার নাম? এই আপনি হয়তো যদি এখানে যদি এটা কি বলে, এটা কি কোনো মুসলমান নাম দিছে? হ্যাঁ, সীতা তো, এটা তো হিন্দুদের কি নাম। তারপর হচ্ছে কি যে রাম গতি, রাম কার নাম? হিন্দুদের নাম। তারপরে যে কি আমাদের আলেকজান্ডার, লক্ষ্মীপুর, লক্ষ্মী কার নাম? এই যে অঞ্চলগুলো সম্পূর্ণভাবে হিন্দুদের ছিল, এখন মুসলমান। আপনি চিন্তা করতে পারেন না। তো এই যে এখানে মুসলমান কিভাবে হয়েছে, আপনি যদি এটার ইতিহাস পড়েন, এটা হচ্ছে কি মুসলমানদের আখলাক দেখে। সর্বপ্রথম এই বাংলাদেশের মধ্যে যাদের মাধ্যমে ইসলাম আসে, সেটা হচ্ছে আরবের যারা ব্যবসায়িক ছিল, এদের মাধ্যমে ইসলাম আসছে। যে তারা দেখে যে ওমা আরবের মানুষরা এখানে সবাই সমান, ওখানে কোনো কি নাই, ব্রাহ্মণ নাই, কোনো ক্ষত্রিয় নাই, কোনো ধরনের কি উঁচনেস নাই, সবাই এক কাতারে নামাজ পড়ে, সবাই কি ইচ্ছা করলে সবাই কোরআন পড়তে পারে। আমাদের এখানে শুধু ব্রাহ্মণরা, তারা শুধু বেদ পড়ে, ব্রাহ্মণরা ছাড়া কেউ বেদ দেখতে পারবে না, এটা গুনাহ, এটা অন্যায়। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি এটা চিন্তা করতে পারবেন যে আমাদের মনে করেন যে মসজিদের সভাপতি বা মনে করেন এলাকার চেয়ারম্যান, সে পবিত্র কোরআন পড়তে পারবে না? পারবে। অনুরূপ ভাবে মনে করেন এলাকার যে রিক্সা চালক, সে পবিত্র কোরআন পড়তে পারবে না? তো এই জিনিসগুলো হিন্দুদেরকে, তৎকালীন যারা হিন্দু ছিল তাদেরকে অ্যাট্রাক্ট করতো। যারা ক্ষুদ্র কি বলে শূদ্র, মানে এটা কি বলে সবচেয়ে নিম্ন জাতি, দলিত শ্রেণীর হিন্দু, ঠিক আছে, এই যারা মেতরির কাজ করতো, বিভিন্ন ধরনের কি মানে নিম্নমানের কাজগুলো করতো, জুতা পালিশ করতো, অন্যান্য উঁচু জাতের, ঠিক আছে। তো তারা যখন দেখতেছে কি ওরে মুসলমান যারা আরব আছে, তারা মেয়েদেরকে কি করতেছে, অধিকার দিতেছে। তারপর হচ্ছে কি তারা একসাথে নামাজ আদায় করতেছে, একসাথে সবাই ইবাদত করতেছে, ওইখানে কোনো বাধা নাই, একসাথে সবাই উপাসনালয়ে যাইতেছে। তারপর হচ্ছে কি একসাথে সবাই কি যে কেউ ইচ্ছা ধর্মগ্রন্থ পড়তে পারতেছে। তো এই জিনিসগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করতো। আপনি আরো বেশি অবাক হবেন যে হিন্দুদের ভিতরে একটা কালচার ছিল যে যদি স্বামী মারা যেত, তাহলে স্ত্রী যদি বেঁচে থাকতো, ওই জীবিত স্ত্রীকেও কি করতো, স্বামীর সাথে ফুড়ে ফেলতো, জীবন্ত স্ত্রীকেও কি করতো, ফুড়ে ফেলতো। তো এই জন্য অনেক হিন্দুরা এটা থেকে বাঁচার জন্য কি করতো, ইসলাম ধর্ম গ্রহণ করতো। মোট কথা ইসলামের আখলাক দেখে, ইসলামের চরিত্র দেখে আপনি আরো অবাক হবেন, যারা নিম্ন শ্রেণীর হিন্দু ছিল তাদেরকে স্তন ডাকার জন্য, স্তন বুঝেন মানে বুক, বুক ডাকার জন্য ট্যাক্স দেওয়া লাগতো। এটা নিষেধ ছিল। যারা নিম্নমানের হিন্দু ছিল, আমি এগুলো বানাই বলতেছি না, আপনি যদি ইতিহাস পড়েন আপনি জানতে পারবেন যে যারা নিম্নমানের হিন্দু ছিল, এদেরকে বুক ডাকা রাখতে হলে এদেরকে ট্যাক্স দেওয়া লাগতো। আবার কিছু কিছু অঞ্চলে ছিল ট্যাক্স দিলেও হবে না, এটা খোলা রাখতে হবে। আপনি আবার কিসের পর্দা, আপনার আবার কিসের কি মানে অধিকার, আপনি নিম্ন বংশের মানে আপনার কোনো ইয়ে নাই। তারপর হচ্ছে কি হাজবেন্ড কি করতো, তার স্ত্রীর গর্ভে উন্নত জাতের সন্তান আসার জন্য, ব্রাহ্মণ আসার জন্য, যাতে তার ছেলের অবস্থান তার মতো না হয়, এর জন্য তার ওয়াইফকে নাউজুবিল্লাহ ব্রাহ্মণের সাথে, ব্রাহ্মণের কাছে পাঠাইতো। বুঝতে পারছেন? এটা ওয়াইফ নিজেও রাজি থাকতো, হাজবেন্ডও রাজি থাকতো। এতটা অত্যাচার, এতটা লাঞ্ছিত করা হইতো হিন্দুদেরকে, নারীদেরকে। তো এই জন্য অনেক মানুষ কি তখন লাগাতার যখন ইসলামের আরবরা কোনো সময় ধর্ম প্রচারের জন্য বা কি এটার জন্য সর্বপ্রথম তারা আসে নাই। কেউ কেউ বলছেন যে হ্যাঁ এটার জন্য আসছে, তবে বেশিরভাগ যারা ঐতিহাসিক তারা বলে যে তারা এখানে ব্যবসা করার জন্য আসছে। তারা দিন ইসলামের কথা বলতো, দিন ইসলামের কথা, এটা তো স্বাভাবিকভাবে আমরা মুসলিমরা বিশ্বাস করে যে কি আমরা যেখানে যাবো সেখানে কি দিন ইসলামের দাওয়াত নিয়ে যাব। কিন্তু ঐতিহাসিকগণ বলে যে আরবরা এখানে আসতে মূলত ব্যবসা করার জন্য। তো তাদের আখলাক দেখে, তাদের চরিত্র দেখে কি মানুষ শত শত মানুষ মুসলমান হয়ে যেত। আমাদের আখলাক, এই যে আমরা যে এই সকল সুবিধাগুলো পাই, আমরা কয়জন এটা চিন্তা করি? আমরা আমাদের মহিলারা তো এখন কি মানে জামা কাপড় খোলার জন্য মনে হয় প্রতিযোগিতা শুরু করে দিচ্ছে। দেখেন না বাংলাদেশে কিছুদিন ধরে ফেসবুকে একটা ট্রেন্ড চলতেছে যে একজন নারী কি করতেছে, মিস ইউনিভার্স, আপনারা দেখছেন কিনা, যে মানে তিনি মিস ইউনিভার্স হবেন, এর জন্য মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ভোট চাইতেছেন। ওইখানে কি মিস ইউনিভার্স, ওইখানে কি ওইখানে হচ্ছে মেয়েকে যদি ভালো রেজাল্ট করতে হয়, মেয়েকে নাউজুবিল্লাহ বিকিনি পরে খোলামেলা পোশাক পরে আসতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এখন নারীরা কি পোশাক খোলার জন্য ব্যস্ত, আর আগের নারীরা ছিল কি শরীর ঢাকার জন্য ব্যস্ত। মানে সম্মানের ডেফিনিশন চেঞ্জ হয়ে গেছে, সম্মানের যে সংজ্ঞা আছে এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো 5 নম্বর যে কারণটা বলবো, যেহেতু সময় সংক্ষেপ আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে পশ্চিমারা ইসলামের যে জিনিসটা দেখে ইসলাম ধর্ম, ইসলামের প্রতি আকৃষ্ট হয়, সেটা অন্যতম আর একটা কারণ হচ্ছে যে মুসলমানদের পারিবারিক যে সিস্টেম, এটার কারণে। আপনি হয়তো এই যে আমি বললাম না, এগুলো যদি আপনাকে বলি আপনি বিশ্বাস করবেন, আপনি মনে করবেন যে দূর আমরা তো এরকমই চলি, আমরা তো এরকমই চলি। কিন্তু আপনি যদি ইউরোপ কান্ট্রিতে যান, আপনি এখনো দেখবেন, এই যে আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছি যে আমেরিকা যদি পতন হয়, আমেরিকা যদি ধ্বংস হয়, সেটা অন্য কোনো নিউক্লিয়ার শক্তির বা পরাশক্তির আক্রমণের কারণে না, সেটা হচ্ছে কি তাদের পরিবারগুলা ধ্বংস হয়ে যাবে। তাদের পারিবারিক যে ধ্বংস, এটার কারণে তারা ধ্বংস হয়ে যাবে। কারণ ওইখানে কি যখন পিতামাতা তাদের সন্তান আসছে, এই সন্তানের দায়িত্ব কেউ নিতে চায় না, এই সন্তানের দায়িত্ব কেউ নিতে চায় না। তো তখন কি যে ছেলে আছে, সে আইডেন্টিক্যাল ক্রাইসিসে সে ভুগে, যে আমার পিতাকে, আমার মাকে, আমার বাবাকে, কারণ তার মা তো বিভিন্ন পুরুষের কাছে কি গেছে, সে জানে না।
এই জন্য সে সারা জীবন সে এটা ব্যথা নিয়ে, এটার মানে যে কষ্ট আছে এটা নিয়ে সে তার জীবন অতিবাহিত করে। তারপরে পরকীয়া ব্যাপক। বিবাহ হয়েছে, আপনি হয়তো মনে করতে পারেন যে বিবাহ হয়েছে এখন তো আমার স্ত্রী আমার না, ব্যাপক হারে দেখা গেছে কি নিজের স্ত্রী আরেকজনের সাথে চলে যেতেছে। তারপরে কি কেউ কারো কথা শুনতেছে না, কেউ কাউকে দাম দিতেছে না। আমাদের তো আলহামদুলিল্লাহ মোটামুটি কি বউরে একটা কথা বললে শুনে। বউ যদি বলে আমি এখন বাপের বাড়ি যাবো, যদি বলেন যে না আজকে যাইও না, এই সপ্তাহে যাইও না, অন্তত পক্ষে কিছু বউ কি করে শুনে। ওইখানে এরকম না, কিনলে আমি যাবো না, কিনলে আমি, আমরা কেন নিষেধ করবেন? আপনি নিষেধ করার কে? আপনি নিষেধ করার কে? ঠিক আছে, আপনি যেরকম আমার প্রতি হুকুম চালানোর অধিকার আছে, আমারও আপনার প্রতি হুকুম চালানোর অধিকার আছে। এই যে বর্তমানে বাংলাদেশও কি এই ট্রেনটা ব্যাকতেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই যে পারিবারিক যে সিস্টেমটা, এই সিস্টেমটা ধ্বংসের দিকে। তারপরে বাবা সন্তানের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাই। সন্তান মনে চাইছে যে সে গিয়ে হইতে যাইতেছে, কি সে মহিলাকে বিয়ে করবে না, সে পুরুষকে বিয়ে করবে। বাবা কি এটা নিয়ে সে উদ্বিগ্ন, কি বলে। তারপরে সরকার পর্যন্ত এই ব্যাপারে কি বাবারে হুমকি, খবরদার কোনো জোর জবরদস্তি করা যাবে না, খবরদার। তারপরে স্বাভাবিকভাবে আপনি আপনার সন্তানকে শাসন স্বরূপ একটা প্রহার করলেন, মার দিলেন, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি আমেরিকাতে যান না, তারপর ইউরোপ কান্ট্রি গুলোতে যান, যখন এরকম জাহান্নাম যখন দেখবেন, আপনার সন্তানের ব্যাপারে আপনার কোনো কিছু নাই। এই যে কিছুদিন আগে যে একজন সন্তান সে ট্রান্সজেন্ডার হয়ে গেছে, আপনি জানেন কিনা? যে তার বাবা, সে শুনছে যে তার সন্তান ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। যখন বাবার সামনে যখন তার ছেলেকে মানে মেয়ের রূপে যখন আনা হয়েছে, বাবা হাও হাও করে কাঁদা শুরু করে দিছে। আপনি যদি এই দৃশ্যটা দেখেন, আমার নিজের চোখে পানি চলে আসছে, যে বাবা কাঁদতেছে, মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, সে তার কান্না আসতেছে না যে আমার এই সন্তান, আমার এই ছেলে, সে কি হয়ে গেছে? মেয়ে হয়ে গেছে। যে মানে আমার দেহ, আমার বডি, আমি যেমনি ইচ্ছে এমনি করব। এটা কি পশ্চিমাদের শিক্ষা? আপনি সন্তান। তো এই যে অনেক মানুষ সে যখন দেখে যে ওরে মুসলমানদের পরিবারগুলা বাবা বললে কি সন্তান আর কোনো কিছু করে না। অন্য আমরা দেখা গেছে আমাদের সন্তানগুলা কিছু থেকে কিছু হলে আমাদের নামে কেস করে দেয়, আর এরা এদেরকে সন্তানকে শাসন করে, সন্তানকে ধমক করে, তারপরেও কি সন্তান মাথাকে কি করে নিচের দিকে রাখে। এই যে যে পারিবারিক যে সিস্টেমটা, তারপরে কি স্ত্রী স্বামীর প্রতি কতটা অনুগত, যে বিয়ে হয়ে গেছে কি কারোর দিকে সে তাকাইতেও রাজি নাই, এমনকি সে তার গায়ের স্পর্শ তো দূরের কথা, কারোর সাথে মুসাফা করতেও কি রাজি থাকে না। তো ইসলামের এই বিষয়গুলা পশ্চিমাদেরকে আকৃষ্ট করতেছে। কিন্তু কি আমরা বাংলাদেশের মানুষরা মনে করতেছি এটা এখন খ্যাত মার্কা চিন্তা ভাবনা, যে একজন মহিলা পুরুষের সাথে হাত মিলাবে না, এই মহিলা খ্যাত। ঠিক আছে, এই মহিলা কি খ্যাত, এই মহিলা আনস্মার্ট, আনকালচার্ড। কিন্তু কি পশ্চিমা বিশ্ব আমাদের এই চরিত্র দেখে কি হয়ে যেতেছে? মুসলমান হইতেছে। আর আমরা তাদের যত ধরনের পায়খানা আছে, পায়খানা মার্কা চরিত্র, সেগুলো আস্তে আস্তে গ্রহণ করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তারপরে 6 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে যে সামাজিক বৈষম্যহীনতা। সেটা হচ্ছে যে অন্যান্য দেশে যদি আপনি লক্ষ্য করেন, যে দেখবেন যে ধনী গরিবের মধ্যে ব্যাপক বিস্তার, ধনীরা গরিবদের সাথে কোনো চলাফেরা নাই, কোনো ধরনের কোনো চলাফেরা নাই। এমনকি চার্চ আছে না, চার্চ যেখানে ইবাদত করে, ওইখানে চার্চের যারা সম্মুখে তারা থাকবে ধনী শ্রেণীর মানুষ। তারপর আপনি যদি হিন্দুদের দিকে তাকান, যেখানে কি সামনে যারা থাকবে তারা কি ব্রাহ্মণরা থাকবে, ক্ষত্রিয় শূদ্র এরা তো মন্দিরে ঢুকতে পারবে না, এরা কি মন্দিরেও ঢুকতে পারবে না, মন্দিরে ঢুকে এদের জন্য সম্পূর্ণভাবে নিষেধ। আর যদি ঢুকেও এরা থাকবে সম্পূর্ণভাবে পিছনে। কিন্তু এই যে সামাজিক যে বৈষম্যহীনতা, তারপরে দৈনিক গরিবের মধ্যে যে ব্যাপক যে বিস্তর, এই কারণে কি অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপরে বংশের যে একটা কি এই মানে আধিপত্যবাদ, বংশের যে কি আমার বংশ ভালো, এটা মুসলমানদের ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখতেছে, যে অমুক বংশ দেখে বিয়ে করতে হবে, ও সদরি বংশের কিনা, তারপরে কি মিয়া বংশের কিনা, পাটোয়ারি বংশের কিনা, কোন বংশের মেয়ে। হ্যাঁ, এটা এসব সিস্টেম আমাদের মুসলমানদের মধ্যে ছিল না, কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে বাড়তেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এগুলো ভাই, এগুলো ইসলামের মধ্যে এগুলো কোনো শিক্ষা নাই। আপনার ঠিক আছে স্বাভাবিকভাবে আপনার একটা বংশ হইতেই পারে, দেখতেই পারে, তার মানে এটা না যে কি আপনি শ্রেষ্ঠ, আপনি কি উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার আমল তাকে পিছনে নিয়ে গেছে, তার বংশমর্যাদা তাকে কখনো এগিয়ে নিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। বুঝতে পারছেন? তো বংশমর্যাদার কারণে আপনি মুক্তি লাভ করবেন, জান্নাত লাভ করবেন। বংশমর্যাদা আপনাকে জীবনেও কি করতে পারবে না, জান্নাত দিতে পারবে না, বরং এটা আপনার জাহান্নামের একটা কারণ হওয়ার জন্য যথেষ্ট। যে আপনি যে বংশের যে গৌরব অহংকার করতেন, অহংকার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। তো কিয়ামতের দিন যারা এরকম অহংকার করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিঁপড়ার আকৃতি করে উঠাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এই যে এই বৈষম্যহীনতা দেখে অনেক মানে মানুষ কি করে মুসলমান হয়, যে মুসলমানদের মধ্যে ধনী গরিবের কোনো বৈষম্য নাই, ধনী গরিবের কোনো কি নাই, বৈষম্য নাই। দেখেন না যে যারা ধনী আছে তারা কি করে, তাদেরকে যাকাত দিতে হবে। তাদেরকে কি দিতে হবে ভাই? তাদেরকে যাকাত দিতে হবে। তো একজন গরিব চিন্তা করে, এই যাকাত কি দান স্বরূপ না অধিকার স্বরূপ? অধিকার স্বরূপ। ইসলাম বলে যে তোমরা যারা ধনী আছো, তুমি যে যাকাত দিতেছো, তুমি তার উপর দান করতেছো না। তোমার হয়তো মনে হইতে পারে যে তুমি তার উপর দয়া করতেছো, রহমত করতেছো না, তুমি এটা সে তোমার কাছে পাও না।
এটা সে কি তোমার কাছে পাও না। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে যদি কোনো মানে এলিট শ্রেণীর মানুষ, ধনী শ্রেণীর মানুষ যদি দান করে, এটাকে কি মনে করে? তার উপর দয়া করতেছে, ঠিক আছে, ভিক্ষা দিতেছে, অনুগ্রহ করতেছে, এটা। কিন্তু ইসলাম বলে না, তুমি যে যাকাত দিতেছো এটা হচ্ছে গরিব মানুষের কি অধিকার, তাকে তার অধিকার দিতে হবে, তাকে তার অধিকার দিতে হবে। এখানে তোমার কোনো বেল নাই। হ্যাঁ, সাধারণ সদকা এটা তুমি দিতে পারো, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু এই যে যাকাত, এটা হচ্ছে কি সম্পূর্ণভাবে তার অধিকার। তো এই বৈষম্যহীনতা যখন মানে অন্যান্য খ্রিস্টানরা যখন দেখে, হিন্দুরা যখন দেখে, অমুসলিমরা যখন দেখে, তারা কি ইসলামের প্রতি তারা আকৃষ্ট হয়। তারপরে 7 নম্বরে যে কারণ, যে একটা জরিপ দেখা গেছে যে আমেরিকা, জার্মান, ফ্রান্স এগুলোর মধ্যে কারা বেশি মুসলমান হইতেছে, তো তারা দেখতেছে যে উল্লেখযোগ্য হারে সবচেয়ে বেশি যারা মুসলমান হইতেছে তারা হচ্ছে নারী। মানে 4 ভাগের 3 ভাগ হচ্ছে নারী, 1 ভাগ হচ্ছে পুরুষ। প্রতি 4 জনে 3 জন নারী পাওয়া যাচ্ছে কি তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। অথচ তারা বলতেছে যে কি ইসলাম নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে, ইসলাম নারীর প্রতি কি করে না, দয়া করে না, ইসলাম নারীর কোনো অধিকার দেয় না। অথচ আপনি যদি পশ্চিমা বিশ্বের দিকে দেখেন, সেখানে কি সবচেয়ে বেশি যারা ইসলাম ধর্ম গ্রহণ করে পুরুষের তুলনায় বেশি, পুরুষের তুলনায় বেশি। মানে 100 জন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, 75 জন হচ্ছে নারী, 25 জন হচ্ছে পুরুষ। এত উল্লেখযোগ্য হারে কি করে মহিলারা ইসলাম গ্রহণ করে। কেন? কারণ তারা কোরআন পড়ে, ইসলামের অধিকারগুলো পড়ে, যে পশ্চিমা বিশ্ব তাদেরকে কি কি অধিকার দিতেছে, তাদেরকে অধিকারের নামে পতিতা বানাই দিচ্ছে। তাদের সাথে যে কেউ ইচ্ছা তার জায়গা টাচ করতে পারে, তার চুমা দিতে পারে, তাকে পতিতালয়ে নিয়ে যেতে পারে। তারপরে কি তার থেকে যখন সে বিয়ে করবে, আপনি জানেন কিনা যে যখন বিয়ে করবে তখন পুরুষ যেরকম খরচ দিবে, মহিলাও কি করবে, খরচ দিবে। ইসলামের মধ্যে সিস্টেম নাই। ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে সব খরচ কার? পুরুষের। আমাদের বাংলাদেশে সিস্টেমে না, তাগুতি সিস্টেমে নাকি পুরুষদেরকে যৌতুক দেওয়া লাগে, কিন্তু কি ইসলামের মধ্যে কোনো সিস্টেম নাই। মহিলাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা লাগে, অলিমার ব্যবস্থা করবে ইসলামের মধ্যে কে? পুরুষ। মহিলাদের অলিমার কোনো সিস্টেম নাই। কিন্তু আমাদের বাংলাদেশে তাগুতি সিস্টেম ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় কি মহিলারাও কি করে, খানার আয়োজন করে। এটা আমাদের জন্য কাপুরুষতা, মুসলমানদের জন্য বর্তমানে। তো যখন মহিলারা যখন এগুলো দেখে, পশ্চিমা বিশ্বের মহিলারা, আরে কি বলে, আমরা যেখানে অর্ধেক অর্ধেক টাকা দিয়ে সবকিছু করি, যেখানে দেখা গেছে কি পুরুষ যদি ইনকাম করে আমাদেরকেও ইনকাম করতে বাধ্য করা হয়। আমি সন্তান লালন পালন করব, সন্তানের দেখাশোনা করব, আবার আমাকে ইনকামও করতে হবে। ওই পুরুষ শুধু কি করে, সন্তানের দেখাশোনা তার না। সন্তানের দেখাশোনা কখন তার? যখন ডিভোর্স হয়ে যাবে। এর আগে সন্তানের দায়িত্ব কার উপর? মহিলার উপর। আমি সন্তানেরও দেখাশোনা করুম, আমি আবার টাকাও ইনকাম করুম, ওই পুরুষ শুধু টাকা ইনকাম করবে। বাহ, কত! এই জন্য অনেক কি মহিলারা যখন এরকম বৈষম্য দেখে, তার উপর যখন এরকম জুলুম হওয়া দেখে, তখন সে কি করে, ইসলাম গ্রহণ করে। তারপর 8 নম্বর যেটা, সেটা হচ্ছে, আপনি হয়তো অবাক হবেন যে ইসলামের সমালোচনার কারণে অনেক মানুষ মুসলমান হয়েছে। এটা ব্যাপক হারে, এটা অনেক বেশি। এই যে ইসলামোফোবিয়া, যেটা মানে মুসলমানরা খারাপ, মুসলমানদের সমালোচনা সব জায়গায়, মুসলমান সন্ত্রাসী, মুসলমান চরমপন্থী, এক্সট্রিমিস্ট, মুসলমানরা আনকালচার, হ্যাঁ, মুসলমানরা কি যেখানে জায়গায় সেখানে বিশৃঙ্খলা করে, এই যে যত ধরনের সমালোচনা আছে, এগুলা সবচেয়ে বেশছে 2001 সালে, ওই যখন টুইন টাওয়ার হামলা হয়েছে। আপনার টুইন টাওয়ার হামলার কথা শুনছেন কিনা? হ্যাঁ, এই তখন সবচেয়ে বেশি ইসলামোফোবিয়া বাড়ছে। আপনি অবাক হবেন, এই টুইন টাওয়ার হামলার পরে সবচেয়ে বেশি মুসলমান হয়েছে আমেরিকার মধ্যে, সবচেয়ে বেশি মুসলমান হয়েছে কখন? টুইন টাওয়ার হামলার পর থেকে। কিরে, তারা দেখে যে ইসলামের নাম কখনো শুনি নাই, এগুলো বলতেছে ইসলাম নাকি সংঘর্ষী ধর্ম। কি এরা কি করে দেখি, এদের ধর্মগ্রন্থ কি? কোরআন। তারপরে ওরা দেখে তো কি কোরআনে কই বোমের কথা, কই এরা যে বোম মারে, কই বোমের কথা, কই কোরআনে তো কোনো বোম টোমের কথা নাই। তো এই যে যখন এই বিষয়গুলো যখন তারা স্টাডি করে, পড়াশোনা করে, তখন তারা কি করে, ইসলাম গ্রহণ করে। আপনাকে এখানে একটা প্রশ্ন করি, দেখি এখানে হাত তোলেন তো, কে বলতে পারবেন যে আমি পবিত্র কোরআনের অনুবাদ সম্পূর্ণভাবে একবার পড়ছি, জীবনে একবার পড়ছি? দেখি হাত তোলেন তো, সম্পূর্ণ কোরআন একবার, অন্ততপক্ষে একবার পবিত্র কোরআনের অনুবাদ পড়ছি, পুরাটা, হাত তোলেন। কিন্তু এটা যদি আমি আমেরিকার কোনো মসজিদে করতাম না, আমেরিকার প্রত্যেকটা মুসলমান সে জীবনে একবার হলেও কি করে, পবিত্র কোরআনের অনুবাদ পড়ছে, এরকম অনেক পাওয়া যাবে। এই যে আমাদের মুসলমানদের পরিবর্তন হয় না কেন? আমরা মুসলমানরা নামাজ পড়ি, সুদ খাই কেন, ঘুষ খাই কেন, কেন পরকীয়া লিপ্ত হই, কেন জেনা ব্যভিচারের দিকে ছুটে যায়, কেন সিগারেট খাই, গাঁজা খাই কেন? কারণ আমরা পবিত্র কোরআনের অর্থ বুঝে পড়ি না। বুঝতে পারছেন? কিন্তু ওই যে আমেরিকার যে খ্রিস্টানরা আছে, ইউরোপের যে খ্রিস্টানরা আছে, ভারতের যে হিন্দুরা আছে, এরা কি করে, এরা আমাদের জন্ম, এরা পবিত্র কোরআনের অনুবাদ পড়ে, এই জন্য এরা কি মুসলমান হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এরা যখন কোনো সমালোচনা, আমরা যখন কোনো সমালোচনা শুনি, সেটার সমালোচনা আরো বেশি করি। সবার তালের সাথে তাল, আমরা তো তাল মিলাইতে পছন্দ করি, ঠিক না? কিন্তু পশ্চিমা বিশ্বের মানুষ এরকম না, তাদের ভিতরে কিছু ভালো জিনিস আছে। সেটা হচ্ছে যখন তারা কোনো কিছু শুনে, বেশিরভাগ মানুষ বা মনে করেন অর্ধেক হলে মানুষ কি করে, তারা এটা যাচাই বাছাই করে যেটা কতটা সত্য। তো এই জন্য অনেক মানুষ সমালোচনা করতে গেছে, যখন এটা নিয়ে যখন জানতে গেছে, তখন সে কি করে, ইসলাম ধর্ম গ্রহণ করে। আপনারা কোনো রাগ করছেন না? আপনাদেরকে মানে শরম দেওয়ার জন্য আমি এই কথাটা বলি নাই,
কিছু মনে করিয়েন না। তারপরে আমি শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট সময় নিব। যে 9 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে মুসলমানদের ইমানের দৃঢ়তা। এটা তো সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে কারা? ফিলিস্তিনের মানুষরা। ওইখানে দেখেন না যে এই যে কিছুদিন আগে ইরান ইসরায়েলে হামলা করছে না? ওটা তো দেখা গেছে ফিলিস্তিন, এটা তো ফিলিস্তিন, এখানে কি তারা অবৈধভাবে আছে? তো এই যে যখন ইরান হামলা করছে, উল্লেখযোগ্য হারে অনেক ইসরায়েলি কি ওইখান থেকে পালাই গেছে, চলে গেছে, বিভিন্ন দেশে আশ্রয় নিছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে এত বছর ধরে ফিলিস্তিনি মানুষদের উপর নির্মম ভাবে, নির্দয় ভাবে, নিষ্ঠুর ভাবে যে গণহত্যা চালানো হচ্ছে, তারপরেও কি আপনি দেখেন তো এরকম শুনছেন যে ফিলিস্তিনিরা কি বিভিন্ন দেশে উল্লেখযোগ্য হারে চলে গেছে, এরকম শুনছেন? তাদের কথা হচ্ছে আমরা এখানে বাঁচতেছি, আমরা মরে যাবো, সমস্যা নেই, তারপরে এই ভূমি আমরা ছাড়বো না। এই যে তাদের এই ইমানের যে দৃঢ়তা, এই যে বিগত কয়েক বছরে, 4-5 বছরে মুসলমান হওয়ার অন্যতম উল্লেখযোগ্য একটা কারণ বিশেষজ্ঞরা বলতেছে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে নির্যাতন, যে জুলুম হয়েছে, এটা দেখে অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে। অনেক খ্রিস্টান যে এরা কারা, এদেরকে কি, এরা তো ইচ্ছা করলে চলে যেতে পারে। তারপর বিভিন্ন দেশ, মিশর কতবার করে বলছে, তারপর অন্যান্য দেশ, জর্ডান, বাহরাইন, অনেক দেশ বলতেছে যে কি তোমরা চলে আসো, আমরা তোমাদেরকে নিতে প্রস্তুত। এমনকি ইসরায়েলও এটার রাস্তা খুলে দিয়েছে যে চাইলে চলে যেতে পারো, চাইলে কি বিভিন্ন দেশে চলে যেতে পারো। তারপর গাজার মানুষরা কি চলে যেতে রাজি না, যে আমরা কি বাইতুল মুকাদ্দাস এটা আমরা ছেড়ে, আমরা এটা ছেড়ে যাব না। আমাদের মৃত্যু হলে আমরা এখানে মারা যাব, জীবিত থাকলে আমরা এখানে জীবিত থাকবো। তাদের ইমানের যে দৃঢ়তা, এটা দেখে হাজার হাজার মানুষ, আপনি হয়তো এটা আমি জানিও না, আমি যখন এটা নিয়ে একটু পড়াশোনা করতেছি, আমি দেখলাম উল্লেখযোগ্য হারে যে মুসলমান দেখতেছে, এটার অন্যতম কারণে 4-5 বছরের মধ্যে এটা যে ফিলিস্তিনের মানুষের ইমানের দৃঢ়তা, তাদের যে একনিষ্ঠতা, এটা দেখে তারা কি করতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তারপর সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক, আপনি হয়তো মনে করতে পারেন যে মুসলমানরা তো পরকালে বিশ্বাসী, নাস্তিকরা আমাদেরকে যেটা নিয়ে ঠাট্টা বিদ্বেষ করে, ঠিক না? আমাদেরকে নিয়ে ঠাট্টা করে না, তোরা জান্নাতে যাবি, ঠিক আছে, জান্নাতের আশায়, হুরদের আশায়, হ্যাঁ, তোরা কি করস, ইসলাম ধর্ম গ্রহণ করস, ইসলাম মানস, ঠিক না? এটা নিয়ে ঠাট্টা বিদ্বেষ করে। আপনি অবাক হবেন যে কিছু মানুষ তারা ইসলামের পরকালীন যে যুক্তিকতা আছে, ব্যাখ্যা আছে, এটা দেখে অনেক মানুষ মুসলমান হতেছে। যে খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, যে তারা একটা বিশ্বাস করে, বিশেষ করে হিন্দুরা, যে আপনি যখন মারা যাবেন, আপনি কি ইচ্ছা করলে কি করতে পারেন, দুনিয়াতে আবার আসতে পারেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনি হয়তো ভালো মানুষ হিসেবে আসবেন, আর যদি খারাপ কাজ করেন তাহলে কুত্তা বিলাই হিসেবে আসবেন, ঠিক আছে? এটা হচ্ছে হিন্দুদের একটা বিশ্বাস। কিন্তু অনেক মানুষ এই বিশ্বাসটা মানে না, যে তারা ইসলামের যে পরকালীন যে বিশ্বাস আছে, তারা এটাকে যৌক্তিক মনে করে। যে কি তারা বলে, যে অনেক মানুষ বলে যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি যে ইসলামের পরকালীন যে সিস্টেম, এই কারণ হচ্ছে এই পৃথিবীটা এটা কোনো কি ন্যায় বিচারের জায়গা না। মনে করেন একজন মানুষ আসি, আমার পরিবারের 5, আমরা মোট 6 সদস্য, আমাদের 5 জনকে কি করলো, মেরে ফেললো, তার শাস্তি কি হবে? দুনিয়া তার কি শাস্তি দিবে? তারা ফাঁসি দিবে। আচ্ছা, তো সে কয়বার মারা যাবে? একবার মারা যাবে। তো এই যে এতে কয়জনের ক্ষতিপূরণ হয়েছে? একজনের ক্ষতিপূরণ হয়েছে। কিন্তু ইসলাম বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে যে এরকম জুলুম করে মারছে, তারে কি কয়বার মারতে পারে? 1000 বারও তাকে মারতে পারে, ঠিক আছে? তো তারপরে দেখেন কিছু মানুষ তারা ধনী হচ্ছে, আবার কিছু মানুষ গরিব হচ্ছে, কিছু মানুষ অসুস্থ হয়ে জন্মগ্রহণ করতেছে, কিছু মানুষ সুস্থ হয়ে জন্মগ্রহণ করতেছে। তো মানুষ চিন্তা করে যে একজন মানুষ যখন আসছে, সে কি দুনিয়াতে বিকলাঙ্গ হয়ে, অটিস্টিক হয়ে দুনিয়াতে আসছে, এখানে তার কি দোষ? সে কি অন্যায় করতেছে? হিন্দুরা বলে যে সে মনে হয় আগে জন্ম কি কোনো গুনাহ করছে, এজন্য তার শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তার জন্য কি পরীক্ষা। এই দুনিয়ার জীবন হচ্ছে তার জন্য কি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়াতে হয়তো কষ্ট দিচ্ছে, কিন্তু পরকালে সে কি নিষ্পাপ, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে।